পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির শুধু পাকিস্তানেই নয়, ভারত ও বাংলাদেশে তুমুল জনপ্রিয়তা রয়েছে তার। পর্দায় প্রাণবন্ত এই অভিনেত্রীকে ঘিরে অনুরাগীদের আগ্রহের কমতি নেই। বিভিন্ন সময় প্রেম সহ নানা কারণে আলোচনায় এসে সংবাদের শিরোনাম হয়েছেন এই পাক অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রম হয়নি। পাকিস্তানি সংবাদ মাধ্যম থেকে জানা যায়, এবার হানিয়াকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এক চিকিৎসক। তার দাবি, কসমেটিক সার্জারি করেই সুন্দর হয়েছেন অভিনেত্রী। জানা যায়, সেই পাকিস্তানি ত্বক বিশেষজ্ঞ বলছেন নাক, ঠোঁট ও থুতনিতে সার্জারি করিয়েছেন এই আলোচিত অভিনেত্রী। হানিয়ার সার্জারি বিষয়টি প্রকাশ্যে আসতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। অনেকেই বলছেন চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে জনপরিসরে আলোচনা করা সমীচীন নয়। আবার কেউ বলছেন কে কিভাবে সার্জারি করবেন এটা তার ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় কিছু নেই। তবে আসলেই হানিয়া কসমেটিক সার্জারি করেছেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে ইনস্টাগ্রামে পাকিস্তানি তারকাদের মধ্যে সবচেয়ে বেশি অনুসারীর রেকর্ড গড়েছেন হানিয়া আমির। এই মুহূর্তে তার অনুসারীর সংখ্যা 1,70,00,000-এরও বেশি। কভি মে কভি তুম ধারাবাহিকে অভিনয় করে পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত ও বাংলাদেশের দর্শকদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছেন তিনি। সম্প্রতি CNN হানিয়া আমিরকে শীর্ষ 50 এশিয়ান সেলিব্রিটি হিসেবে নির্বাচিত করেছে। এছাড়া তাকে দ্য ফেস অফ জেনারেশন জেড ইন পাকিস্তান হিসেবে স্বীকৃতি দিয়েছে। तुम ताकतवर आदमी हो, मिनटों में काट दोगे, हाँ? तुम्हारा गुस्सा ठंडा हो जाएगा और हमारा चूल्हा गरम। এর আগে বলিউডের জনপ্রিয় র্যাপার বাদশার সঙ্গে নাম জড়িয়ে হয়েছিলেন সংবাদের শিরোনাম। বেশ কিছুদিন ধরেই নিজেদের সম্পর্ক নিয়ে লুকোচুরি করছেন এই তারকা যুগল। দুজনের প্রেম নিয়ে কিছুতেই যেন মুখ খুলতে রাজি নন তারা। এসবের মাঝে গুঞ্জনকে আরো উস্কে দিয়েছিল সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিও। যদিও গত বছর সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বাদশার সঙ্গে সম্পর্কের গুজব উড়িয়ে দিয়েছিলেন হানিয়া। তিনি জানান, আমার মাঝে মাঝে মনে হয় আমার একমাত্র সমস্যা হলো আমি বিবাহিত নই। আমি বিবাহিত থাকলে এসব গুজব থেকে দূরে থাকতাম। হানিয়া কা বেস্ট ফ্রেন্ড বলিউড র্যাপার হ্যায়। बिल्कुल है। সঞ্জিত আক্তার, দেশ টিভি। कैसे वो पूरी करूं जो है आस लगा।